এই ঋণ খেলাপিদেরকে আবার একটা দল মনোনয়ন দিয়েছে সংসদ সদস্য বানানোর জন্য। ইউ কান্ট ইমাজিন, ইউ কান্ট ইমাজিন কত লাফিং অ্যাক্টিভিটিস করতেছে আমাদের দেশের জনগণকে। 26,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত মানুষদেরকে আবার সংসদ সদস্য বানাবে। এরা যখন সংসদ সদস্য হবে তারা আবার এই ব্যাংকগুলো লোপাট করবে না? এ জাতি কি মুক্তি পাইলো? এত রক্তের তাহলে পরিণতিটা কোথায় চলে যাচ্ছে? জিম্মি হয়ে গেছে একটা ভিসা সার্কেলের কাছে, দুষ্ট চক্রের কাছে। রক্ত দেয় কারা আর বেনিফিশিয়ারি হয় কারা? এখন আর সেই তামাশা চলবে না। আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা মুসা বিন নুসাইরের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। আমরা রক্ত দিতে পারি কিন্তু কলপেরিয়াদের কাছে আমার ভূখণ্ড আমি ইজারা দিতে পারি না। আমরা টিআইবি রিপোর্টে দেখেছি সেখানে 75% মানুষ বলেছে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সরকারি হাসপাতালগুলোতে তাদেরকে ঘুষ দিতে হয়। কল্পনা করতে পারেন সরকারের হাসপাতাল চলে আপনার ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে যে কাজটা করাবেন সেইখানেও আবার ঘুষের তদবির করতে হয়। ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ঘুষখোররায় ওই দিন রাতে তওবা করে সব হজে যাওয়ার লাইন ধরবে। দেখবে ওমরার টিকিট 1 বছরে খুঁজে পাবেন না আপনারা, সব তওবা করতে যাবে। সাদাবাজরা ওই দিনই স্থান ত্যাগ করে বলবে যে আমরা তো আগে নামাজ পড়তাম, আমার বাবা পীর সাহেব ছিল, আমার বাবা অমুক দরবারের মুরিদ ছিল, এগুলো আমাদের কিছুই করা লাগবে না। এমনিই করবে, জনগণ জেপিটান শুরু করবে যে এখন তোমাদের দিন শেষ, এখন বাংলাদেশ হবে মর্যাদাশীল। বাংলাদেশের প্রতিটি যুবক লেখাপড়া শেষ করে যদি উদ্যোক্তা হতে চায়, জামাত ইসলামী তাকে বিনা সুদে বিনা মুনাফা নিয়ে তাদেরকে ঋণ দেবে, তাদের প্রশিক্ষিত করবে, কর্মসংস্থান করবে, হাইটেক পার্ক ডেভেলপ করবে, মানুষের চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসা সেবার জন্য 64টা জেলায় হাসপাতাল তৈরি করবে, যে হাসপাতালে করাপশন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে।